الفاتحة على الروح النبي عليه الصلاة والتسليم. اللهم آمين. اللهم صل على سيدنا ومولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. بحق لا إله إلا الله محمد رسول الله. সাউন্ডটা বাড়াতে হবে, আমি দূর থেকে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যই, তারপরে পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে পাক হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ কিছুক্ষণ আপনাদের সামনে কিছু শোনাবো। তবে সর্বপ্রথম মায়েদেরকে বলবো, মায়েরা গল্প করিয়েন না। গল্প করা আমার সহ্যের বাইরে। তার কারণ এখানে আমি কোরআন শোনাবো আর আপনারা গল্প করবেন, তার মানে কোরআন আপনাদেরকে ভালো লাগে না। ঠিক কিনা বলেন? কোরআন ভালো লাগে না। এ কোরআনের অপমান করছেন আপনারা। তাই মায়েরা যদি এখানে না এসে এই কোরআনের অপমানটা না করে যদি বাড়িতে ঘুমাতেন তো এর চেয়ে অনেক লাভ হতো। কারণ কমপক্ষে কোরআনের অপমান তো হতো না। ঠিক কিনা বলেন? কোরআনের অপমান হতো না। তাই মায়েরা, আপনারা মায়ের জাত, সম্মানীয় জাত, ভালো লাগলে থাকেন, না হলে আস্তে করে উঠে চলে যান, কেউ বাধা দেবে না। এই মাহফিলে সবাইকে
জোর করে ডেকে ডেকে আনা হয় না। যাকে ভালো লাগবে সে আসবে বসবে, যাকে ভালো লাগবে না আসবে না বসবে না, কোনো অসুবিধা হবে না। আপনাদের এলাকায় জীবনের প্রথম জালসায় আসলাম। আশা করি প্রত্যেক বছর এখানে 2-4টা করে জলসা হয়, নাকি বলেন? না এটাই প্রথম? প্রত্যেক বছর জলসা হয়। যত জলসা করেছেন জলসা প্রতি একটা করে নামাজি বেড়েছে, হ্যাঁ কিনা বললেন? বেড়েছে আলহামদুলিল্লাহ। তবে এখানে সর্বপ্রথম শুনলাম যে জলসা প্রতি নামাজি বেড়েছে, সব জায়গার রিপোর্ট যে না কোথাও বাড়েনি। আজকে আমি কিছু ছোট ছোট কয়েকটা কথা বলবো। এক নাম্বার কথা হলো যে কমিটি টাকা পয়সা খরচা করে আমাকে এনেছে। এই জালসার জন্য আমি অনেক দূর থেকে এসেছি, এসে ভাবলাম যে আজকের জালসাটা খুব মন দিয়ে বক্তব্য রাখবো। বাস্তব কথা বলছি, দিলের কথা, যে আজকে মন দিয়ে, কারণ এলাকায় নতুন আসলাম, মন ভরে কিছু শোনাবো হাদিস ও কোরআন। আসলাম আমি ভুটান থেকে, এখানে এসে দেখি আলাদা রকম কিছু। যাই হোক, হতেই পারে, আমাদের মুসলমান যেখানে আছে সেখানে এরকম গন্ডগোল হবে না তো হবে কোথায়, ঠিক কিনা বলে? হবে কোথায়? তো যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। এক নাম্বার হলো যে আমরা মুসলমান কি না, ঠিক কিনা বলে? আমরা মুসলমান না মুসলমানের বাচ্চা, কোনটা? ভেবে উত্তর দেবেন। আপনারা মুসলমান না মুসলমানের বাচ্চা? কিছু বলছেন না। আমরা দেখতে গেলে কোরআন মোতাবিক যদি দেখা যায় তো আমরা মুসলমান মনে হয় না, আমরা মুসলমানের বাচ্চা। ছাগলের বাচ্চা কি হয়? ছাগল হয়। গরুর বাচ্চা গরু হয়। আর মানুষের বাচ্চা মানুষ তৈরি করতে হয়। কি করতে হয়? মানুষের বাচ্চা মানুষ বানাতে হয়। মুসলমানের বাচ্চাকে মুসলমান বানাতে হয়, না হলে মুসলমান দেখতে মনে হবে, আসলে কিন্তু মাল মুসলমান না। দ্বিতীয় বিষয় আলোচনা করব যে কটায় আপনারা আছেন, আপনারা জান্নাতি না জাহান্নামী? বলেন কিছু, না বললে ভালো লাগে না। আপনারা জান্নাতি না জাহান্নামী? আমরা জানবো না? পরীক্ষায় পাস করব না ফেল করব তা আমি কিছু তো জানবো নাকি? টোটালি জানবো না, কিছু তো জানবো। নাম্বার কম আসতে পারে কিন্তু পাস তো 100%, তাই কিনা? আমি জান্নাতি বলি বা জাহান্নামী বলি তাতে কোনো যায় আসে না, দুনিয়া বললেও কোনো যায় আসে না। কোরআন আমাদেরকে জান্নাতি বলে কি না ওটা জানবো আজকে ইনশাআল্লাহ। 3 নাম্বার, জান্নাত আল্লাহ কার জন্য তৈরি করেছে? মানুষের জন্য না জীব জন্তুর জন্য? মানুষের জন্য জান্নাত তৈরি করেছে। তো মানুষকে, মানুষটাকে, এর পরিচয়টা আজকে দিব ইনশাআল্লাহ। তবে কিছু বলার আগে আসুন সবাই মিলে নবীর উপর একবার দরুদ পড়ে নি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো
শাহ মদিনা। আপনারা নবীর দিদার চান কিনা? চাই। সবাই বলুন দিদার দাও গো। আপনাদের শোনারও ইচ্ছা বোধহয় খুব বেশি নাই নাকি? আছে আছে, শুনবেন তো বলে দিদার দাও গো শাহ মদিনা, দিদার দাও গো শাহ মদিনা। যখন থেকে এই স্টেজ চালু হয়েছে আমার মনে হয় 10 মিনিট বক্তব্য হয়েছে, বাকি শুধু নাতই শোনা যাচ্ছে নাকি বলে? তাই তো নাকি? নাত শুনছি, হাদিস ও কোরআন শুনতে পেলাম না। আমাদের এই সুন্নি জামাতটাকে দুটো জিনিসে বরবাদ করেছে। এক নাম্বার হলো বেতাল সুরে, আর দ্বিতীয় নাম্বার হলো ভেজাল পীরে। বাদ করে ছেড়ে দিয়েছে এই সমাজটাকে। কিসে কিসে? বেতাল সুরে আর ভেজাল পীরে। আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে দুটো জিনিস থেকে, বলুন আল্লাহুম্মা আমিন। তার কারণ কে কি বলছে ওটা আমাদের দেখার নাই, শুধু আওয়াজ যদি ভালো হয় তো বাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সারা জিন্দেগি যদি চেঁচান কিচ্ছু হবে না। আপনারা আল্লাহকে ভয় করেন? হ্যাঁ কিনা বলবেন? ভয় করেন? সত্যি বলছেন? মিথ্যা কথা। মিথ্যা বলছেন তার প্রমাণ আমি দিচ্ছি। আল্লাহকে ভয় করি এটা আমাদের দাবি, নবীকে ভালোবাসি এটা আমাদের দাবি, দিল থেকে প্রমাণ নাই। তার কারণ নবীকে ভালোবাসি এটা আমাদের দাবি। আমাদের এই দাবিটা কিয়ামতের দিন যদি আল্লাহ না মানে তো আমাদের দাবির কোনো দাম থাকবে? কোনো মূল্য থাকবে না। এই গ্রামে কি কটাই মানুষ না আরো আছে? বলেন বলেন। আরো আছে, কিন্তু এখানে তারা আসেনি আর আসবে বলে মনে হয় না। সে নাই আসুক, শুনছে সবাই নাকি বলে? তার কারণ কমিটি এমন ব্যবস্থা নিয়েছে, না শুনলেও জোর করে শোনাবে। ঠিক না? না শুনলেও জোর করে শোনার ব্যবস্থা করেছে। শুনবে না, জোর করে শোনাবে। ওর কানের গোড়াতে মাইকটা বেঁধেছে, শুনবে না মানে শুনতে বাধ্য। তো কোরআন কাউকে জোর করে শুনিয়ে কোনো লাভ হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। আবু জেহেল কোরআন শুনেছিল না শুনেনি? শুনেছিল। কোথায় বসে? দোকানে বসে। কোথায় বসে? মাকানে বসে। কোথায় বসে? আড্ডাখানায় বসে। কোরআনও শোনে, গল্পও চলে, কোরআনও শোনে, মোবাইলও চলে। এরকম হচ্ছে না, হয় না বর্তমানে? তো যারা কোরআনও শুনছে, গল্পও চালাচ্ছে, এরাও কোরআন শুনবে, আর যারা সামনে বসে আছে তারাও কোরআন শুনবে। ব্রাদার, যারা বাইরে থেকে শুনছে শুনবে তো তারাও, কিন্তু কোরআন দিলে ঢুকবে না। কথাগুলি খুব ঠান্ডা মেজাজে বুঝবেন, ভালো লাগলে মানবেন, ইচ্ছা হলে মানবেন, না হলে ছেড়ে দেবেন। জোর করে মানাতে আসেনি, জোর করে কাউকে মানাতে আসেনি কোরআন। তো আল্লাহর কোরআন কি বলছে শোনেন। যারা এখানে আসলো না, আসবে না, তারা হলো বুদ্ধিমান। তারা কি বলে? তারা বুদ্ধিমান বলে এখানে তারা আসেনি। আর যারা এসে গেছেন তারা হলেন ভাগ্যবান। বলুন আলহামদুলিল্লাহ। এটা আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে। শোনেন এই বাচ্চারা, মায়েরা, এর পরেও যদি গল্প করেন তাহলে একটা কথা শোনেন। ভালো জমির কচু হলে অল্প জলে সিঝে, ভালো জমির কচু হলে অল্প জলে সিঝে,
আর ভালো জাতের মেয়ে হলে এক কথাতেই বুঝে। তাই যদি ভালো জাতের হতে চান তো চুপচাপ থাকে। কোরআন কি বলছে শুনেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো তাদের বন্ধু যাদেরকে পাপের প্রাসাদ থেকে উঠিয়েছে আর মাহফিলে এনে বসিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বলিয়ে নিয়েছে। আল্লাহ বলে আমি হলাম তাদের বন্ধু। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর ইবলিস হলো তাদের বন্ধু যাদেরকে আলো থেকে উঠিয়ে অন্ধকারে নিয়ে গেছে। ইবলিস হলো তাদের বন্ধু। এখানে আরো কিছু মানুষ ছিল কি ছিল না, পালিয়েছে না পালাইনি, ওদের বন্ধু কারা বলেন বলেন? ইবলিস। এটা আমার কথা নয়, কোরআন বলছে। কোরআনে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। আল্লাহর কোরআন বলে ইসলাম যদি তোমার পছন্দ না হয়, তোমার কোনো ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। ইসলাম আপনাদের পছন্দ হয়েছে, হ্যাঁ কিনা বলবেন? ইসলাম পেয়ে আপনারা খুশি না নারাজ? যদি খুশি হয়েছেন, দাড়ি কাটতে নিষেধ কে করলো? চুপচাপ থাকেন। নাত শুনি খুব, নবীজি পুলের মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাই গো সাগরের মাঝা। সারা জীবন যদি এভাবে নাচ শুনি কোনো লাভ হবে না, কারণ যারা আল্লাহকে ভয় করে না তাদের ভালো কাজ আল্লাহ পছন্দ করে না। আল্লাহকে ভয় করে কারা? 5 ওয়াক্তের নামাজ পড়ে না যারা, আল্লাহকে ভয় করে তারা। এখানে সুবহানাল্লাহ, যেখানে সেখানে যাই তাই বলিয়েন না। আল্লাহকে ভয় করে তারা, বাপ মাকে ভাত দেয় না যারা। আপনাদের এখানে নাই ওরকম বেটা? আছে আছে? কে কে আছেন হাত ওঠান। রমজান গেল, বাপ মাকে একটা জুসের বোতল দিল না, আর মসজিদে ইফতারি খাওয়াই, এমন আছে না নাই? ওরে হারামখোর, মসজিদে খাওয়াতে হবে না, তোর বাপ মাকে খাওয়া। বাপ মাকে মুরগি জবাই করে মাথাটা খাওয়াই না, আর পীর সাহেব আসলে বড় মাথাটা খাওয়াই। এরকম হয় কিনা? হয়। পীর সাহেবকে খাসির মাথা খাওয়ায়, বাপ মাকে মুরগির মাথা দেয় না। সারা জীবন যদি পীর সাহেবকে খাসির মাথা খাওয়াও কোনো লাভ হবে না, বাপ মাকে যদি বাদ দাও। আমি কিন্তু কিছু হক কথা বলি, বলবো বলবো বলবো, রাগ দুঃখ করবেন না, সহ্য করতে পারবেন, জ্বলে যাবে ভিতর, কিন্তু এটাই হক। ভিতর জ্বললেও করার কিছু নাই, হক কথা বলতে এসেছি বলে যাই। এখনো গল্প বন্ধ হয় না?
আশ্চর্য লাগে, অবাক লাগে। আপনি চুপ করেন বাজি। আমি দেখছি একটা জিনিস, মানুষ যখন মরতে যায় তখন দেখবেন নাতি পোতা আঙ্গুরের রস, বেদানার রস, আঙ্গুরের রস, শরবতের পানি মুখে ঢালে, তখন দেখবেন যে ভিতর শেষ হয়ে গেছে শরবত, আঙ্গুরের রস, বেদানার রস ভিতরে যায় না। এরকম হয় না? এরকম ভিতরে যখন যায় না তখন জেনে নিবেন এর ভিতরের পার্স সব শেষ, এর ভিতরের পার্স শেষ হয়ে গেছে। কোরআন শোনার পরে যাদের কানের ভিতরে ঢোকে না, জেনে নিবেন এদেরও ইমানের পার্স, বলেন এদেরও ইমানের পার্স শেষ হয়ে গেছে। দেখতে শুধু খোসাটা পড়ে আছে, খোসাটা খালি পড়ে আছে, ইমানদার নাই, ইমান বেরিয়ে গেছে। এত সুন্দর করে কোরআন শোনার পরেও যারা গল্প করে মায়েরা, জেনে নেন এরা যদিও বেঈমান না হয়েছে অল্প দিনে হবে। যাদের কোরআন ভালো লাগে না, আল্লাহু আকবার, আল্লাহ পাক তুমি আমাদেরকে তৌফিক দাও যেন কোরআন বুঝতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন বলে وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا, ইসলাম যদি তোমার পছন্দ না হয়, তোমার কোনো ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। জিজ্ঞাসা করছিলাম ইসলাম পে খুশি না নারাজ? উত্তর পেলাম খুশি। আল্লাহ, চুল কাটে তো ভেড়ার বাচ্চার মতো, ইসলাম পে খুশি না নারাজ? আরে বলেন না, কিছু বলছেন না। ইসলাম পে যদি খুশি হতো ভেড়ার বাচ্চার মতো কি চুলগুলা কাটতো? ইসলাম পে যদি খুশি হতো তাহলে 5 ওয়াক্তের নামাজ কি ছেড়ে দিত? ঠিক কিনা বলেন? রমজান শেষ, মসজিদও ফাঁকা, নামাজিও শেষ। ইসলাম পে খুশি, নাম রেখেছে হযরত আলী, পাছাতে 3টা তালি, এমন প্যান্টের ডিজাইন, এখানে কাটা ওখানে ফাটা। বলে এটা কেন? বলে স্টাইল হচ্ছে না। মুসলমান বলে দাবি করো কোন লজ্জায়? তুমি মুসলমান নয়, মুসলমানের বাচ্চা। কি বলেছিলাম? এগুলা দেখতে মুসলমানের মতো কিন্তু আসলে মুসলমান না, মুসলমানের বাচ্চা। আর আল্লাহ মুসলমানের জন্য জান্নাত তৈরি করেছে, বাচ্চার জন্য না। আল্লাহর কোরআন ক্লিয়ার বলে দিয়েছে আমি মানুষের জন্য জান্নাত তৈরি করেছি, মানুষ না হলে জান্নাত থাকবে কিন্তু ঢুকতে আমি দেব না, ঢুকতে দেব না। জান্নাত ওদের জন্য, মানুষের জন্য জান্নাত। ব্রাদার, মানুষ কারা? মানুষ হলো তারা খানা আর পায়খানাকে আলাদা করতে পারে যারা, মানুষ হলো তারা। বলে হুজুর কেমন কথা বুঝলাম না, বুঝিয়ে দিচ্ছি একটা করে। খানা আর পায়খানাকে আলাদা করতে পারলো না যারা, মানুষ নয় তারা। দুনিয়ায় আমরা দাবি করি আমরা মানুষ, কিন্তু আল্লাহ মানুষ বলে মানে না। কাদেরকে? খানা আর পায়খানাকে যারা আলাদা করে না, আল্লাহ এদেরকে মানুষ বলে না। কুকুরকে খাবার দিলে খায় কি খায় না? আর পায়খানাও খায়। শুয়োরকে খাবার দিলে খায় কি খায় না? আর পায়খানা ওর কাছে আলাদা বলে মনে হয়, ওর কাছে একই রকম। খানাও যেমন পায়খানাও তেমন। যারা বড় বড় মানুষ, বড় বড় অফিসার,
বড় বড় চেয়ারে বসে, দামি দামি চেয়ারে বসে অফিসার, এরা সরকারি বেতন পায় কি পায় না? বেতনও খায় আর টেবিলের নিচে ঘুষ। বলে টেবিলের নিচে ঘুষ খায় কি খায় না? তাহলে বেতনটা হলো তোমার জন্য খানা, আর টেবিলের নিচে ঘুষটা হলো তোমার জন্য পায়খানা। খানা আর পায়খানাকে আলাদা করতে পারলো না যারা, তারা কারা? বলেন আপনারা। আমি বলে মায়ের খাবো? ঠান্ডা মেজাজে বুঝবেন কথাগুলি। এই কথা আমার মনে হয় কেউ শোনায়নি। বক্তা, সব বক্তা হক কথা বলে না, আর যদি হক কথা বলে জীবনে দাওয়াত আর দেবে। আমার মনে হয় এরপরে এখানে আর দাওয়াত হবে না। সে নাই হোক কিন্তু আজকে বলে যায়, সুযোগ যখন পেয়েছি তো বলতে ছাড়বো না। যারা ডাক্তার হয়েছে দুনিয়া এদেরকে ডাক্তার বলে মানে, কিন্তু ডাক্তারের যদি আসলিয়াত জানতে চান তাহলে রোগী নিয়ে নার্সিং হোমে যান। গার্জেনের ভিতরে যে ক্যালসিয়াম থাকে ডাক্তাররা ওটাও চুষে খায়, ঠিক কিনা বলে? ডাক্তাররা মানুষকে চুষে খায়। আল্লাহ বলে বান্দারে দুনিয়া তোকে ডাক্তার বলবে, দুনিয়া তোকে সম্মান দিবে, দুনিয়া তোকে স্ট্যান্ডার্ড বলবে, মানুষ বলবে, কিন্তু আমি আল্লাহ তোকে মানুষ বলি না। বলে হুজুর প্রমাণ? প্রমাণ ছাড়া কথা বলছি না, একটু পরে শোনাবো। শোনাচ্ছি, একটু ধৈর্য ধরে। যারা উকিল হয়েছে, আল্লাহ উকিলের বাড়িতে যান, আলমারিতে মিথ্যার গোডাউন সাজিয়ে রেখেছে। যদি তাও বিশ্বাস না হয় তাহলে কোর্টে যান, দেখে নেন বিধবা কান্না করতে করতে বাড়ি যায়, আর মার্ডারকারী হাসতে হাসতে বাড়ি যায়, ঠিক কিনা বলে? উকিলের গলায় ফুলের মালা দেয়, আল্লাহ বলে বান্দা তোকে ফুলের মালা দিবে, তোকে পকেটে টাকা দিবে, দুনিয়া তোকে দামি উকিল বলবে, কিন্তু আমি আল্লাহ তোকে মানুষ বলে সীমাস্মার করি না। তার কারণ হকওয়ালার হক তুই দিলি না, না হককে হক বানিয়ে দিয়েছি, অপরাধীকে মুক্তি দিয়েছি। দুনিয়া তোকে মানুষ বলবে, কিন্তু আমি আল্লাহ তোকে মানুষ বলে মানি না, আর তোর জাহান্নাম হবে ঠিকানা। জাহান্নাম হবে ঠিকানা। আরে আল্লাহ, এ মুসলমান আপনাদের গ্রামে সবই মুসলমান নাকি? মুসলমান সুদ খায়, হ্যাঁ কিনা বলেন? খায়? মুসলমান সুদ খায় না। আল্লাহর কোরআন বলছে খায় না, আর আপনারা বলছেন খায়। কোনটা মানি? কোরআন মানতে হবে। আল্লাহর কোরআন কি বলছে শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। হে ঈমানদার বান্দারা, আল্লাহর দেওয়া রুজি খাও, হালাল এবং পবিত্র। মুমিন যারা হবে তারা হালাল খাবে, যারা মুমিন হবে না গোবর যা পাবে তাই খাবে, অসুবিধা হবে না। সুদের টাকা ওর জন্য জায়েজ হবে, মদের টাকা ওর জন্য জায়েজ হবে, ঘুষের টাকা ওর জন্য জায়েজ হবে, লটারির টাকা ওর জন্য জায়েজ হবে, কিন্তু মুমিন হলে চলবে না। আপনাদের এখানে লটারি চলে কি চলে না? কম চলে না যথেষ্ট চলে? হাই 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 হাই। শুনলাম এখানে যে যারা ড্রাইভার এই জলসাটা তারা করেন, তাই না?
যত ড্রাইভার এরা 5 ওয়াক্তের নামাজ পড়ে, যারা ড্রাইভার জালসা করে শুনলাম 60 থেকে 65,000 টাকার বাজেট, 60 থেকে 65,000 টাকার বাজেট, সবকে খাওয়াবে, বক্তা এনে জলসা করবে, লাভটা কি হবে যদি নামাজ না পড়ে? কি ভাবছে ড্রাইভাররা? বছরে বড় বক্তা এনে জলসা করে, মৌলভীকে 20,000 22,000 25,000 যা লাগবে দিব, বড় বক্তা নিয়ে আই। বছরে একটা জলসা দিয়ে পড়ার লোককে খিচড়ি খাইয়ে জান্নাতে যেতে চায়, জান্নাত বাপের ঘরে, ঠিক কিনা বলে? জলসা করো, জলসার কমিটি 5 ওয়াক্তের নামাজি হওয়া চাই, বেনামাজি জলসা করে কোনো লাভ হবে না। আর ডাকবে বলে মনে হয়, বলে জিন্দেগিতে ডাকবে না, মনে মনে ভাববে এই বেটা মৌলভীকে দাওয়াতকে দিয়েছিল। ডাকেন আর না ডাকেন এটাই হক, এটাই হক। জলসা করা বাদ দিয়ে যত ড্রাইভার ভাইরা বাবারা আছে, এরা যদি আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হয়ে যায়, কসম খোদার ইসলামের উন্নতি দিন বা দিন হবে। আর যদি নামাজ বাদ দাও, যতই জলসা করো ওই জায়গাতেই পড়ে থাকবে, জিন্দেগিতে উন্নতি খুঁজে পাবে না, ইসলামের উন্নতি হবে না। আর হয় না, ইসলামের উন্নতি হবে না। আল্লাহর কোরআন বলে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। আপনারা আল্লাহকে পেতে চান, আরে হ্যাঁ কিনা বলেন? নবীকে দেখতে চান, বুকে হাত দিয়ে বলেন তো নবীকে দেখার মতো চোখ আছে আমাদের? মোবাইল দেখে চোখটাকে বাদ করে ছেড়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? আমরা তো মোবাইল দেখে চোখটাকে বাদ করে দিয়েছি। ওই চোখ দিয়ে, নাপাক চোখ দিয়ে নবীকে দেখা সম্ভব? তাহলে সারা জিন্দেগি যতই চেঁচাই, যতই না তার গজল শুনি, নবী গো তোমাকে দেখতে চাই, দেখা দাও, মদিনায় ডেকে নাও। শুধু চেঁচাই হবে, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, কোনো লাভ। যদি নবীকে দেখতে চাও তাহলে নবীকে দেখার মতো আগে চোখ বানাও, তবে নবীর দেখা হবে। আগে মুসলমানের খাতায় নাম লেখাও। আচ্ছা বলেন তো, জলসা তো অনেক শুনেছেন, কয়টা জিনিসকে মানার পর মুসলমান হয়? বলেন কয়টা জিনিসকে মানতে হয়? ইসলাম কবুল করার জন্য কয়টা জিনিসকে মানতে হয় জানা নাই? বলেনি মৌলভী তো কি শুনবেন, কি জানবেন? 8টা জিনিসকে মানতে হয়, তারপরে ঈমানদার হওয়া যায়। কয়টা জিনিস? 8টা। কি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, আল্লাহকে ঈমান এনেছি তোমার উপরে, ওয়া মালাইকাতিহি, তোমার মালায়েকার উপরে, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, তোমার কিতাবগুলোর উপরে, ওয়া রুসুলিহি, তোমার রাসূলগণের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে, কদরি, তোমার কুদরতের উপরে, খাইরিহি, ভালোটার উপরে, শাররিহি, মন্দটার উপরে, সব কিছুর উপরে ঈমান এনেছি, বিশ্বাস করেছি। রব্বুল আলামিন এই 8টা জিনিসকে মেনে নিয়ে আমরা ঈমানদার হয়েছি।
হায় মানুষ, যারা জালসা করেছে করিয়েছে, খারাপ লাগলেও ভালোর জন্য বলছি, মানে এটা উল্টা করবেন না, কাউকে দুঃখ দেওয়ার জন্য বলি না, রাস্তা দেখাবার জন্য বলছি। রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। যে সমস্ত ড্রাইভার ভাইয়েরা বাবারা এই জালসা সাজিয়েছেন, এরা লটারির টিকিট কাটে কি কাটে না? আরে বলেন না গো, ভয় লাগছে, বলেন, হকটা বলেন, কাটে কি কাটে না? তওবা করে নেন, তওবা করে নেন। জীবনে যারা কেটেছেন তওবা করে একবার সোজা রাস্তায় আসেন, কারণ ড্রাইভারদের মৌতের কোনো গ্যারান্টি নাই। কারণ নাই, তার মধ্যে ড্রাইভারদের বেশি নাকি? 24 ঘন্টায় কোন সেকেন্ডে মৌত আসবে কেউ জানে না। তাই তওবা করে নেন। কমিটিকে বলবো, কমিটি ভাইরা বাবারা তওবা করে নেন। গাড়ি চালান খুব ভালো কথা, যেখানে টাইম পাবেন মসজিদের সামনে রাস্তাঘাটে যদি পারেন তো যেখানে পাবেন সেখানে নামাজটা পড়ে নেন। যদি তাও না হয় তাহলে সন্ধ্যার সময় বাড়িতে এসে কাজাটা আদায় করে নেন। যারা নামাজ পড়লো না আল্লাহ তাদেরকে মুসলমান বলে শামিল করবে কিনা জানি না। তার কারণ মুমিন আর কাফিরের পার্থক্যটা কোথায়? কোথায়? মুমিন নামাজ পড়ে আর কাফির পড়ে না, পার্থক্য এটাই। মুমিন নামাজ পড়ে আর কাফির পড়ে না। এবার যারা আমরা নামাজ পড়ি না তারা কারা? কাফির বলবো না, আস্তাগফিরুল্লাহ, কাফির বলা চলবে না। আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি জেনে শুনে এক টাইমের নামাজ তারক করলো ও কাফিরের কাজ করলো। আপনাদের তো বুঝি নামাজ তারক হয় না, নামাজ ছাড়া পড়ে। আরে হ্যাঁ কিনা বলেন, আপনাদের নামাজ ছাড়া পড়ে? পড়ে? মনে তো হয় না। নামাজ কাজা হয়? মনে তো হয় না। কাজা তো তাদের হয় যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, আর যারা পড়েই না তাদের কাজা হয় জীবনে। যারা পড়েই না তাদের তো জীবনে কাজা হয় না, যারা পড়ে তাদের কাজা হয়। হায় রে মানুষ, লেখক বলছেন মানুষ যেদিন মানুষ হবে মানুষ দিন খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে। কোরআনেতে বলে, কোরআনেতে বলে আমরা মুসলমান কখন হই মরার আগে না পরে? বলেন বলেন, আমরা মুসলমান কখন হই মরার আগে না পরে? বুঝতে পারলেন না? আমরা মুসলমান হই মরার পরে। খাটের উপরে উঠিয়ে যখন কবরস্থানে নিয়ে যায় তখন কলমা শোনাই, ঠিক না বলেন? কলমা শোনাই, পড়েন? মরার আগে কলমা পড়ে। তাহলে মুসলমান কখন আমরা মরার আগে না পরে? বলেন না, কখন কবরস্থান কোথায়? মুসলমান মরার পরে হয়ে লাভ হবে বলে মনে হয়? হবে? লাভ হবে না। আচ্ছা বলেন, মুসলমান জীবিত থাকাকালীন কোরআন পড়ে না মরার পরে? জীবিত থাকাকালীন পড়ে না লাশ যখন পড়ে, 40 যখন করে তখন কোরআন পড়ে? কখন? মরার আগে কোরআন শুনতে হবে, পড়তে হবে, এটা জানলাম না আর মানলাম না।
মরার পরে মনে হয় কোরআন পড়ার দরকার আছে, মরার আগে মনে হয় না। ভাববেন কথাগুলি। আমরা মুসলমান না মুসলমানের বাচ্চা? আমাদের বেঁচে থাকাকালীন কোরআনের তেলাওয়াতের কথা মনে পড়ল না, যখন মরে যায় তখন বলে মৌলবীকে ডাক, তালবে ইলমগুলাকে ডাক, কোরআন শোনাও, ঠিক কিনা বলেন? তখন মনে হয়। আফসোস, আল্লাহ বলে বান্দারে তুই জীবিত থাকবি তখন কোরআন পড়, সকালে পড়, সন্ধ্যায় পড়, যখন পাবি তখন পড়। সারা জীবন কোরআন পড়তে শিখলাম না, আল্লাহ বাচ্চাকেও শিখালাম না। এখানে কয়জন কোরআন শরীফ পড়তে জানে বলতে পারেন? কে কে জানেন একটু হাত উঠান তো। 3টা ছেলে 4টা সেও কচি কচি বাচ্চা। খোদা গো, আর কেউ না শিখে কাউকে দুঃখ দিতে আসেনি, দুঃখ দিতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি বান্দার চোখে একটা চোখে 13 কোটি ক্যামেরা দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। একটা চোখে 13 কোটি ক্যামেরা, দুটো চোখে 26 কোটি ক্যামেরা। এ ক্যামেরার কারেন্ট যদি অফ করে দেয়, পারে কি পারে না? যে বাতি জ্বালিয়েছে সে অফ করতে পারে কি পারে না? আল্লাহ বলে বান্দারে 26 কোটি ক্যামেরা দিয়ে তোর চোখ দুটো বানালাম, দুনিয়া দেখলি কোরআন দেখতে পেলি না, মসজিদের রাস্তা দেখতে পেলি না, সারা রাত মোবাইল দেখলি, 1 ঘন্টা কোরআন দেখার সময় হলো না। তাহলে মনে রাখ আমি আল্লাহ আজকে কিছু বলবো না, কিয়ামতের দিন যদি তুই বিপদে পড়িস আর কাঁদিস, সেই দিনের কান্না আমি আল্লাহ তোর শুনবো না। সেই দিন কাঁদলে আমি আল্লাহ শুনবো না। কাঁদতে যদি হয় তো আজকে কেঁদে নাও। আল্লাহ পাক চোখ দিয়েছে কোরআন দেখার জন্য। বান্দারে দেখ, দুনিয়া দেখ, আমি আল্লাহ এত বিশাল আসমান বিনা পিলারে খাড়া করে রেখেছি, ওটা দেখ। আর আমার প্রশংসা কর। জীবজন্তু গাছপালা তৈরি করেছি, কত সুন্দর সিনসিনারি তৈরি করেছি, কত পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা তৈরি করেছি, কত সমুদ্র তৈরি করেছি, কত রকমের মডেলের মাছ তৈরি করেছি, কত জানোয়ার তৈরি করেছি। এগুলা দেখ আর আমার প্রশংসা কর, আমার গুণগান কর। কিন্তু আল্লাহ যেটা বললো একটাও মানলাম না। আল্লাহ বলে বান্দারে নামাজ পড়, বলে পড়বো না। রোজা রাখবো না, যাকাত দিব না, কলমা পড়, পড়বো না। আল্লাহ তুমি যেটা বলবে একটাও মানবো না, যেটা নিষেধ করবে বেশি বেশি করে করব। আল্লাহ বলে বান্দারে মিথ্যা বলিও না, মিথ্যা বলবো। চুরি করিও না, চুরি করব। জেনা করিও না, জেনা করব। শরাব পান করিও না, শরাব পান করব। হারাম খেও না, হারাম খাবো। লটারি কাটিও না, লটারি কাটবো। ঘুষ খেও না, ঘুষ খাবো। সুদ খেও না, সুদ খাবো। আল্লাহ তুমি যেটা বলবে একটাও মানবো না। তাহলে আল্লাহর সঙ্গে কম্পিটিশন চলছে না চলে না? বলে চালাচ্ছে না চালায় না? তো যারা আল্লাহর সঙ্গে কম্পিটিশন চালাবে তারা জান্নাতি না জাহান্নামী কোনটা হবে? এবার ভেবে দেখেন, নিজেকে মিলিয়ে নেন। আমি কোন দিকে, আমি কোন দিকে মিলিয়ে নেন। আল্লাহ বলে বান্দা যদি কোরআন পড়তে নাও জানিস, কমপক্ষে একদিন গোসল করে কোরআনে পাকটাকে অন্ধকার ঘরে একা একা কারো সামনে নয়, কোরআনে পাকটাকে সিনার সঙ্গে জড়ে ধর। আর আল্লাহকে বল, আল্লাহ কোরআন দিয়েছিলে, বাপ মা শিখাইনি, শেষ বয়সে শিখতে পারলাম না।
আল্লাহ গো তোমার কোরআন ভালোবাসি, কিন্তু কোরআন পড়তে পারলাম না। রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ বলে বান্দারে একবার চোখে লাগা, একবার মুখে চুমো দে, একবার সিনের সঙ্গে লাগিয়ে দে, আমি আল্লাহ পড়তে না জানলেও ক্ষমা করে দিও। পড়তে না জানলেও ক্ষমা করে দিব। কিন্তু এটাও তো করলাম না আমরা, এটাও করলাম না। এবার ভেবে দেখেন আমরা মানুষের মধ্যে পড়ি কি পড়ি না? আফসোস, জালসা সারা জিন্দেগি শুনেও কোনো লাভ হবে না যদি কথাগুলি আপনারা না মানেন। যদি ভালো লাগে কথাগুলি, রেকর্ডিং হচ্ছে, বারবার শুনবেন। যদি কোথাও ভুল পান আমাকে ফোন করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আরো ভালোভাবে সঠিকভাবে বলার চেষ্টা করব। আর যদি ভালো লাগে, যদি মন চায়, তো মেনে নিয়ে কোরআনকে জীবনের সাথী করে দেন। কারণটা হলো এই, আমাদের জীবনটা হলো 50 বছর। কতদিনের? 50 বছরের জীবন। কিয়ামতের দিন প্রথম দিনটা হবে 50,000 বছরের সমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠ কত বড় হবে, সমস্ত জিন ইনসান এক মাঠে। শুধু তাই নয়, ফেরেশতারা পর্যন্ত লাইনে দাঁড়াবে। আল্লাহর কোরআন বলে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন সমস্ত জিন, সমস্ত ইনসান, সমস্ত ফেরেশতারা এক লাইনে দাঁড়াবে। আল্লাহ পাক ফেরেশতাকে অর্ডার দিবে, যা জাহান্নামটাকে সামনে এনে হাজির করে দাও। জাহান্নাম আনা হবে। জাহান্নামের গর্জন এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, মুসা আলাইহিস সালামের মতো নবী, যিনি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ বললেন নবী শুনতেন, নবী বললে আল্লাহ শুনতেন। ডাইরেক্ট যে নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন মুসা কালিমুল্লাহ, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি বাবা চাই না, আমি মা চাই না, আল্লাহ গো তুমি জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মতো নবী যদি জাহান্নাম দেখে আল্লাহর কাছে কাঁদে, তাহলে আমাদেরকে কত কাঁদা উচিত। জিবরিল আমিনের মতো ফেরেশতা, যার জীবনে একটাও ভুল নাই, একটাও গুনাহ নাই, জিবরিল আমিন জাহান্নামটাকে দেখে হাসরের ময়দানে গড়াগড়ি দিবে আর কাঁদবে আর বলবে, আল্লাহ আমি জিবরিল, আল্লাহ গো জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে নাও, জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে নাও। জিবরিল আমিন যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদে, আমাদেরকে আল্লাহর কাছে কান্না করা উচিত কি উচিত না? কেঁদেছি কোনদিন? কাঁদলাম না। আল্লাহ বলে বান্দা সারা দিন আমার নাফরমানি করে বেড়াস, তারপরে তোর জন্য আমি আল্লাহ সকাল বেলায় তোর স্ত্রীকে দিয়ে তোর মায়ের দ্বারা তোর জন্য আমি খাবার রেডি করে রেখেছি। ঘুম থেকে উঠে মুখ ধুবি আর খাবি, তোর জন্য খাবার রেডি হয়ে গেছে, উঠ। কত ভালোবাসে এই বান্দাকে আল্লাহ, সারা দিন নাফরমানি করে, তারপরে আল্লাহ তার জন্য রুজি রেডি রেখেছে। আমরা কত বড় বেয়াদব, কত বড় নামাক হারাম যে আল্লাহ এত কিছু দিল। আল্লাহ আমাদের কাছে কি চেয়েছিল?
ধন দৌলত, টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি গাড়ি কি চেয়েছিল আল্লাহ? আল্লাহ বলে বান্দারে 18,000 মাখলুকাত আমি তোমাদের জন্য তৈরি করেছি, আর তোমাদেরকে তৈরি করেছি আমাকে সিজদা করার জন্য, আমার ইবাদত করার জন্য। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করিনি, যদি করেছি ইবাদতের জন্য তৈরি করেছি। বান্দারে আয়, আমি আল্লাহ তোকে দিনে 5 বার দেখতে চাই। মসজিদে আজান হয়, মসজিদের পাশে বাড়িওয়ালা ল্যাপ বেশি করে ঢাকা দিয়ে ঘুমায়, এমন বান্দা আছে না নাই? আরে বলেন না, আছে না? মসজিদ লাগা বাড়ি, আল্লাহ ডাকছে বান্দাকে, বান্দা আয়। একটু পরে তো উঠতেই হবে, উঠবি, কামাইয়ের জন্য যাবি, তো যাবি তো যা, 10 মিনিট আগে উঠে একটু আমার সঙ্গে একটু দেখা করে জানা, আমি আল্লাহ খুব ভালোবাসি। আল্লাহ ডাকে, বান্দা ঘুমাই। আল্লাহ জিবরিল আমিনকে দিয়ে বলে, জিবরিল, ও জিবরিল, বলে আল্লাহ বলে আমি আমার বান্দাকে ডাকলাম, অথচ আমার বান্দা শুয়েই থাকলো। আল্লাহ বড় দুঃখের সঙ্গে জিবরিল আমিনকে বলে, জিবরিল এ বান্দাদের নামগুলা লিখে রাখো, আমি ডাকলাম আর আসলো না, এদের নামগুলা লিখে রাখো, এরা বিপদে পড়লে কিয়ামতে আমি আল্লাহ ছাড়া দিব না। মসজিদে আজান হয়, সবাই জানি কিসের জন্য হয় বলতে পারেন? আজান হয় কেন? নামাজের জন্য, নাকি? নামাজের জন্য বটেই, কিন্তু এর ভিতরে একটা গুপ্ত রহস্য লুকিয়ে আছে, ওটা জানে না, ওটা সবাই জানে না। বলে দিয়ে আজকে শুনে নেন। যদি শুধু নামাজের জন্য ডাকা হতো তাহলে বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকতো, কিন্তু না, সর্বপ্রথম এ কথাটা বলে না, আগে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে বলে হাইয়া আলাস সালাহ। তার মানে আল্লাহু আকবার মানে আল্লাহ তুমি সব চাইতে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দিতেছি তুমি এক ওয়াহদাহু লা শারীক। খুব দারুণ একটা মূল্যবান কথা বলতে যাচ্ছি, মন দিয়ে শুনুন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর, আল্লাহর দূত, আল্লাহর দোস্ত। তারপরে বলা হয় হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের জন্য। দেখেন আল্লাহ বলে বান্দারে, যারা আল্লাহকে বড় বলে মেনে নিয়েছি, যারা আল্লাহর ওয়াহদাহু লা শারীককে মেনে নিয়েছি, যারা নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছি, তারা আয় নামাজ পড়বি। যারা মানে না আমি আল্লাহ তাদেরকে ডাকি না, যারা মেনেছি তারা আয়, আমি তাদেরকে চাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। দূর থেকে বয়স্ক মানুষ লাঠি ধরে টুক 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 করে মসজিদের দিকে আসে, ঠিক কিনা বলেন? কিন্তু মসজিদের পাশে বাড়িতে যুবক যুবতী শুয়ে আছে, আল্লাহ ডাকলো সাড়া দিল না। তার মানে আল্লাহকে এরা মানে না, আল্লাহর ডাক এরা শোনে না।
মসজিদে আযান হয়, মসজিদের দরজার সামনে দিয়ে বান্দা চলে যায়, ঘরের দিকেও তাকিয়ে দেখে না। আল্লাহ জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল, বলে আল্লাহ, বলে আমি আল্লাহ ডাকলাম, বান্দা আমার ঘরের সামনে দিয়ে চলে যায়, আমার ঘরের দিকেও তাকিয়ে দেখলো না, আমি ডাকলাম একটু এসে দেখা করে গেল না। আফসোস, যারা মসজিদের সামনে দিয়ে পালায়, আল্লাহ ডাকলে হাজির হয় না। এবার ভেবে দেখেন এরা মানুষের মধ্যে পড়ে কি পড়ে না? পড়ে, পড়ে বলে মনে হয়। দেখতে মানুষের মতো কিন্তু আসলে মানুষ না। বলে হুজুর এটা তো মুখের কথা, দলিল কোথায়? আল্লাহর কোরআন পরিষ্কার করে খুলে বলে দিয়েছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কোরআন বলছে, আমি বহু জিন এবং ইনসানকে জাহান্নামের জন্য তৈরি করেছি। আল্লাহ কাদেরকে দিবে জাহান্নাম, ওটাও ক্লিয়ার। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল আছে কিন্তু ব্যথা লাগে না। দিল আছে কিন্তু ব্যথা নাই। আপনাদের সবারই দিল আছে, দিলটা সবারই আছে, আপনাদের সবারই নাই। বলে কেমন কথা? না হলে বাঁচে কি করে? দিল আছে কিন্তু ব্যথা নাই। তো প্রমাণ কি? বাবা অসুস্থ, হসপিটালে নিয়ে যাবার নাম করে রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়, আর বাপের কাছ থেকে সব জমি জায়গা লিখে নেয়। এমন বেটা আছে না নাই? আর বলেন না, আছে না? কে কে আছেন হাত উঠান। এই হারামখোর ভাইকে ফাঁকি দিয়ে বাপের কাছ থেকে জমি সব লিখে নিয়েছে। শেষ টাইমে 2-4 কাঠা বিক্রি করে 5 লাখ টাকা খরচা করে হজ করে আসে। আর একে যদি হাজি না বলা হয়, হায় রে রাগ হয়। এমন হাজি আছে না নাই? আর বলেন না গো, আছে? এরকম হাজি একবার কেন, সারা জীবন যদি হজ করে যায়, কাবার দেওয়ালে যদি কপাল ঠোকে, ওই হারামখোরের একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। বলে যাচ্ছে, ফতোয়া নিয়ে নেবে মুফতির কাছ থেকে। ওই হারামখোরের একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আরো দেখবেন, 2 ভাই, 50 বিঘা জমি, একটা ভাইয়ের 2 ছেলে মেয়ে, আর একটা ভাইয়ের 2টো বেটা বা 2টো বেটি। যাই হোক, ছোট ভাই মারা গেছে, তাহলে বাপের জমির হকদার কে? বলেন বলেন, কে পাবে? সব পাবে, এক বেটাতে সব পাবে। এবার যখন মরে গেল, স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নেয়, স্ত্রী চারিদিক অন্ধকার দেখতে পায়। তার কারণ বাচ্চা দুটোকে সাথে নিয়ে, বাপ নাই মা নাই, বড় ভাই আছে, ভাইয়ের কাছে গেছে, বোন বিধবা বোন, 2টো বাচ্চাকে নিয়ে ভাইয়ের কাছে গেছে বড় আশা নিয়ে, কি ভাইয়ের কাছে বুঝি একটু জায়গা পাবো, একটা ঘর যদি ছোট্ট আমাকে ছেড়ে দেয়, ভিক্ষা করে খাবো। খুব আশা করে বড় ভাইয়ের কাছে গেছে। ভাই বোনকে যখন দেখেছে,
বোন টপ টপ করে চোখের পানি ছাড়ে আর কান্না করে। বড় ভাইয়ের কানে কানে তার স্ত্রী বলছে, দেখি আবার চোখের পানিতে গলে যেও না। কি বলে? চোখের পানিতে আবার গলে যেও না। এমন পিন মারল, বোনকে ভাই জায়গা দিতে পারলো না। কান্না করতে করতে আবার মনে মনে ভাবে, যাই যে যদি আমার ভাসুরের দেওরের যদি একটু মায়া হয়, বাচ্চার দিকে দেখেও যদি একটু মায়া হয়। বাচ্চা দুটোকে নিয়ে আসলো, দেওরের কাছে এসেছে। দেওরের স্ত্রী আবার ওই কথাটাই দেওরের কানে কানে বলে, দেখিও ভাবির চোখে পানি দেখে আবার গলে যেও না। বাস্তব কথা শোনাচ্ছি আপনার, বাস্তব কথা মিলিয়ে নেবেন। এমন পিন দিল, দেওর ভাবিকে জায়গা দিল না। এই বাচ্চা দুটোকে নিয়ে যখন গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছে, রাস্তায় কবরস্থান, স্বামীর কবরের দিকে তাকিয়ে স্ত্রী এত কাঁদে, এত কাঁদে, আর কেঁদে কেঁদে বলে, তুমি তো ছেড়ে চলে গেলে, আমাকে দুটো সাথী দিয়ে চলে গেলে, এ বাচ্চা দুটোকে দিয়ে চলে গেলে আমি যাব কোথায়? বাচ্চাকে নিয়ে যাব কোথায়? বিধবার চোখের পানি যাদের হৃদয়ে যাচ্ছে না, এরা মানুষ বলে দাবি করলেও আল্লাহ মানুষ বলে না। এই দাবি করতে পারে মানুষ, এই দাবি করতে পারে মুমিন, এই দাবি করতে পারে জান্নাতি, কিন্তু আল্লাহ এদেরকে মানুষ বলে মানে না। দেখতে মানুষের মতো কিন্তু মানুষ না। যারা ভাইয়ের হক লুকিয়ে খেয়ে নেয়, যারা বোনকে কাঁদায়, ভাইকে কাঁদায়, এমন ভাই আছে না নাই? আরে বলেন, আপনাদের গ্রামে আছে না নাই? আচ্ছা, তারপরে আল্লাহর কোরআন আগে কি বলছে শুনেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। যাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। অন্যায় করলো, পাড়ার লোক সবাই দেখলো, এই বাচ্চা কচি কচি বাচ্চা দুটোর হক মেরেছে, এর উচিত হলো না। পাড়ার লোক সবাই দেখে, সবাই জানে, কিন্তু প্রতিবাদ কেউ করলো না। এমন হয় কি হয় না? অন্যায়ের প্রতিবাদ করেছি আমরা, করলাম না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যাদের কান আছে কিন্তু তারা শোনে না। উলাইকা কাল আনআম। আল্লাহর কোরআন বলে এরা হলো জানোয়ার। যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, দিল আছে ব্যথা হয় না, আল্লাহ বলে এরা দেখতে মানুষের মতো কিন্তু এরা হলো স্পেশাল লিস্টের জানোয়ার। জানোয়ারগুলো কিয়ামতের দিন বলবে, আল্লাহ তুমি আমাদের কাছে কোনো নবী পাঠাওনি, ওলি পাঠাওনি, আমাদের সাথে ওদেরকেও মিলিয়ে দিলে, ওদের কাছে তো নবী পাঠিয়েছিলে। আল্লাহর কোরআন বলে বালহুম আবাল। শুধু জানোয়ার না, এরা জানোয়ার চাইতে খারাপ, এরা জানোয়ার চাইতে খারাপ। ওয়ালাহুম আযাবুন আযীম। এদের জন্য আমি শক্ত জাহান্নাম তৈরি করে রেখেছি, ভয়ঙ্কর জাহান্নাম তৈরি করে রেখেছি। আচ্ছা বলেন, এই যে কোরআন শোনাচ্ছি আপনাদের বিশ্বাস হয় কিয়ামতে এটা ঘটবে বলে মনে হয়? ঈমান আছে, বিশ্বাস আছে, এটা আমাদের দাবি। যদি ঈমান থাকতো, বিশ্বাস থাকতো, 5 ওয়াক্তে না পারলেও 2 টাইমে মসজিদে হাজির হতো। শুধু মুখে দাবি করলে কাজ হবে না। যদি দাবি করেন ঈমানদার, তো আসেন মসজিদে এসে হাজিরি দেন, ঠিক না বলেন?
না হলে জলসা করেন, লাভ কারো হবে না, শুধু বক্তাদের লাভ কার হবে। ভিসা জান না হলে যাব না, যদি হয়তো দাও, না হলে বাদ দাও, দরকার নাই, অন্য কেউ দাওয়াত করবে, ডেট খালি নাই, ঠিক না? লাভ হবে বক্তাদের, আপনাদের লাভ হবে না। আর যদি মেনে নিতে পারেন তাহলে দুনিয়া এবং আখিরাত দুটোই মঙ্গলময় হয়ে যাবে। আচ্ছা বলেন, জান্নাত কয়টা? জানা নাই? জান্নাত কয়টা এটাও জানা নাই? 8টা। জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? জানা নাই? এটা বলে দিচ্ছি, জান্নাতে যাওয়ার রাস্তা হলো 4টা। কয়টা? রাস্তাই তো জানি না, তো যাব কি করে? রাস্তাটা চেনে না। আল্লাহর নবী বলেন, কুন্না আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুহলিক। 4টা রাস্তা কি কি? কুন্না আলিমান, 1 নাম্বার আলিম হও। 1 নাম্বার আলিম। আলিম জান্নাতে যাবে, কথাটা মনে রাখেন। দুনিয়ার মানুষ যে যত যা বলুক না কেন, যদি আলিমের আকীদাটা শুধু ঠিক থাকে তো আলিম জান্নাতি বলুন আলহামদুলিল্লাহ। কারণ কোটি 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 আত্মার ভিতর থেকে আল্লাহ পাক আলিমদের আত্মাগুলোকে আলাদা করে বেছে নিয়ে এদেরকে আলিম তৈরি করেছে। আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয়, আল্লাহর নির্বাচিত করা। তাহলে আলিমরা কি ভুল ভাল করে না? করেছে, করবে। কিন্তু আল্লাহ পাক আলিমদের সম্মানের কারণে জনগণের সামনে তাদের বিচার করবে না, আলিমদের বিচার হবে পর্দার আড়ালে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুন্না আলিমান, নবী বলছেন কুন্না আলিমান, আলিম হও। দ্বিতীয় নাম্বার রাস্তা হলো আও মুতাআল্লিমান, যদি না পারো আলিম হতে তো তালিবুল ইলম হও। পেয়েছেন আপনারা? এই রাস্তাও বন্ধ, মানে এই দুটোই আপনাদের জন্য বন্ধ, মৌলবি আর তালিবুল ইলমের জন্য খোলা জান্নাতের রাস্তা। 3 নাম্বার রাস্তা হলো আও মুস্তামিআন, মৌলবি হতে পারোনি, তালিবুল ইলম হতে পারোনি, যদি না পেরেছ তাহলে মৌলবি সমাজ যেটা বলছে ওটা মেনে নাও। মৌলবি সমাজ যেটা বলছে ওটা মেনে নাও। মৌলবিদের কথা আপনারা মানেন? আরে হ্যাঁ কেন বলেন না? শেষ করে দেবো? শেষ করবো? চলবে না? মানে চালো শব্দ নাই তো, হয়তো বিরক্ত হয়ে গেছেন নাকি? 3 নাম্বার রাস্তা হলো আও মুস্তাবিআন, 3 নাম্বার রাস্তা মৌলবি সমাজ যেটা বলছে ওটা মেনে নাও। মৌলবিদের কথা আপনারা মানেন? আরে হ্যাঁ কিনা বলেন? মানেন? মানেন? মিথ্যা কথা। ইমাম যদি হক কথা বলে, যদি বলে সুদখোরের বাড়ি খাবো না, মদখোরের বাড়ি খাবো না, হারামখোরের বাড়ি খাবো না, পরের দিন বলবে মৌলবি তোমাকে মসজিদে থাকতে হবে না। বলবে কি? বলবে। তার মানে ইমামকে হক বলতে দেওয়া হয় না। আর যদি ইমাম হক কথা বলে মসজিদে টিকতে দিবে না। কারণ জি মৌলবি সমাজ যেটা বলছে ওটা মেনে নাও। এবার বলেন একটা কথা, মৌলবির কথায় গ্রামবাসী চলে না, গ্রামবাসী মৌলবিকে চালায়, কোনটা? জি, গ্রামবাসী মৌলবিকে চালায়। মনে রাখেন, মোটা কথা সবাই বলেন, আমি বলে দিচ্ছি, গ্রামবাসী এক কথায় পাবলিক যদি মৌলবিকে চালায় তো পাবলিক জাহান্নামী, জাহান্নামী। আর যদি মৌলবিদের কথায় চলে তো জান্নাতি।
তাই গ্রামবাসীকে অনুরোধ করব, মৌলবীকে চালাবার চেষ্টা করিয়েন না, মৌলবীর কথায় চলার চেষ্টা করেন। যদি জান্নাতি হতে চান মৌলবীর কথাই চলে। আচ্ছা বলেন, আপনাদের গ্রামে বিয়ে বাড়িতে ডিজে বাজে কি বাজে না? বাজে বাজে। কোন মৌলবী বলেছে ডিজে বাজাতে? একবার নামটা বলেন, কুরবানি হবে মৌলবীর। কোন মৌলবী বলেছে বিয়ে বাড়িতে ডিজে বাজাও? বলেছে? বলেন। নিষেধ করেছে না করেনি? আরে বলেন না, করেছে। মেনেছেন? যারা মানবে না তারা জাহান্নামী, আর মৌলবীদের কথা যারা মানবে তারা জান্নাতি। মায়েরা, আপনারা একটা মূল্যবান কথা শুনে নেন। কোন পুরুষ যখন বিয়ে করতে যায় তো একাই যায় না, দলবল মিলে যায়। জানে ভাই আছে না নাই? জানে, ভয় আছে, দলবল নিয়ে যায়। শ্বশুরের গলা টিপে ডিমেন্টের টাকা নেয় না? আপনাদের ডিমেন্টের টাকা নেয়। সুদখোরের চাইতেও বড় হারামখোর হলো তারা, বেটার বিয়েতে ডিমেন্ট নেই যারা। সুদখোরের চাইতেও বড় হারামখোর, সুদের চাইতে ঘৃণা আর কিছু নাই। আমি বলবো সুদের পরেও যদি ঘৃণা আর কিছু থাকে তো বেটার বিয়েতে ডিমেন্ট নেওয়া। উত্তর দিনাজপুর এক জায়গায় জালসায় গেছি, জালসা শেষ, কমিটি আমাকে এক জায়গায় এই ঘরে এসে জিজ্ঞাসা করছে, হুজুর বেটার বিয়েতে ডিমেন্ট নেওয়া কেমন? আমি কিছু বললাম না, কেন এটা তো সবাই জানে যে হারাম। তো আবার জিজ্ঞাসা করছে নতুন করে, তো বললাম না, উত্তর দিলাম না। আবার বলছে হুজুর বললেন না, তবু কোনো উত্তর দিলাম না। আবার বলছে হুজুর কিছু বললেন না, ডিমেন্ট নেওয়া কেমন? কি উত্তর দিব? আপনাদের দিকে পাঁঠা আছে? বলছে আছে। বলি বকরি নিয়ে গেলে টাকা নেয়? বলছে নেই। বলি ওই রকমই এটাও। কি কম নাকি? সুদখোরের চাইতেও বড় হারামখোর হলো এরা, বেটার বিয়েতে ডিমেন্ট নেই যারা। ডিমেন্ট নিয়ে 5 লাখ 10 লাখ 20 লাখ। আর মৌলভী সাহেবকে ডেকে নিয়ে এবার বলে হুজুর একটু দোয়া করে দেন, মজবুত করে দোয়া করেন, স্বামী স্ত্রী মিল মোহাব্বত যেন ভালো থাকে। মৌলভী সাহেব দোয়া করছে, আল্লাহ গো লাইলা মজনু যেমন প্রেম দিয়েছিলে এদের মধ্যেও কুটে কুটে ভরে দাও। আল্লাহ বলে মৌলভীর নামটা আগে লেখ। ওরে হারামখোরের বাড়িতে বিয়ে, আর মৌলভী তুই ওর জন্য দোয়া করছিস। কিন্তু মৌলভী এত কাঁচা নয়, দোয়া করলেও ডিজাইন আলাদা, আরবিতে বলে পাবলিক ওটা বুঝে না। ঠিক কি না? জি তো কি বলছিলাম কথা? 3 নাম্বার হলো মায়েরা, আপনাদের জন্য বলছিলাম, দেখবেন বিয়ে যখন করতে যায় দলবল মিলে যায়। বিয়ে করতে গেল, আচ্ছা এবার বলেন বিয়ে করে আনবে তো আগে বিয়ে যে পড়ায় আগে কার কাছে? ছেলের কাছে না মেয়ের কাছে? আরে বলেন না, আগে মেয়ের কাছে। তার কারণ শরীয়ত খুব সুন্দর জিনিস, আগে মেয়েকে অধিকার দিয়েছে। তুমি যদি কবুল করো তো ছেলে করবে, আর তুমি যদি না বলো তো পারবে পারবে না। তো দুজন সাক্ষী, একজন উকিল মেয়ের কাছে যায় আর বলে অমুক যাবেন, অমুকের ছেলে অমুক এত টাকা দেন মোহরের বিনিময়, তুমি কি তাকে স্বামী বলে কবুল করছো? আচ্ছা বলেন ওই সময় মেয়েটি যদি বলে বরের অবস্থা কেমন হবে? লেজ গুটিয়ে পালাবে কি পালাবে না? আচ্ছা বলেন রান্না করা খাবার বরযাত্রীকে আর দিবে মেয়ের বাপ? আরে বলেন দিবে দিবে? কুত্তাকে দিবে কিন্তু বরযাত্রীকে আর দিবে না।
কিন্তু মেয়েটি একটু বুঝে কম বলে দিল, আমি কবুল করিলাম। কি বললো? আমি কবুল করিলাম। যেমন বলা ফাঁস জালে মাথা ভরা, দুটোই সমান। যেমন বলেছে ফাঁস জালে মাথা ঢুকে আর বের হতে পারবে না, জিন্দেগিতে আর পারবে না। এবার ওই কথাটা এনে ছেলের কাছে আসে আর শোনাই। তারপরে মৌলভী সাহেব তখন এবার ছেলেটাকে বলে, অমুক গ্রামের অমুকের মেয়ে অমুক এত টাকা দেন, মোহরের বিনিময়ে তোমাকে স্বামী বলে কবুল করেছে, তুমি কি স্বেচ্ছা তাকে স্ত্রী বলে কবুল করছো? তো যুবক তখন চোখ গরম করে মৌলভীর দিকে তাকায়। এটা আবার জিজ্ঞাসা করার কি আছে, কবুল করতে তো এসেছি। বিয়ে হয়ে গেল। আচ্ছা এবার বলেন, বিয়ে করে যখন স্ত্রীকে নিয়ে আসে, তো মেয়েরা যখন আসে তো দলবল নিয়ে আসে না একাই আসে? আরে বলেন না গো, একজন থাকে সাথে, হাতের পাঁচ। দলবল নিয়ে আসে তারা। আরে হ্যাঁ কেন বলেন, আসে দলবল নিয়ে আসে না? হিম্মত কার বেশি, পুরুষদের না ওদের? জি নিয়ে যাবে তো চ, দেখা যাবে একবার ওই বাড়িতে চ, তোর বাড়িতে যাবে, ঝগড়া কত হবে তোর বাড়িতে হবে। হয় কি হয় না বলেন? বাড়িতে নিয়ে আসলো, 2-4 মাস 6 মাস কাটলো। যদি ঈদের দিন দামি কাপড় দিতে না পারে, একটা স্বামী সারা জীবনের ইনকাম স্ত্রীর পিছনে লুটিয়ে দেয়, লুটিয়ে দেয়, সব শেষ করে দেয়। তারপরে শেষ জীবনে একবার জিজ্ঞাসা করে দেখেন, তুমি আমার উপরে খুশি না নারাজ? উত্তর এটাই পাবেন, কি দিয়েছো? নাই 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 করতে করতে জিন্দেগিটাই গেল। কি দিয়েছো? বলে কি বলে না? নাই নাই করতে করতে জিন্দেগিটা গেল, বলে কি বলে না? কাকে কাকে বলে একটু হাত উঠান। প্রেস্টিজের ব্যাপারে এখানে বলা। আপনারা মনে মনে ভাববেন মৌলবীদেরকে বুঝি বলে না। আমি আমার স্ত্রীকে একদিন, আর এমনিতে রাগারাগি হয়ে আছে, তা আমি আমার স্ত্রীকে বলছি, আচ্ছা গোটা দুনিয়া আমাকে হুজুর হুজুর করছে, তুমি হুজুর বলো না কেন? তার নাক ছিটকে চিনহে না তাই হুজুর বলে। চিনলে বলবে, জীবনে বলবে না। মৌলবী কত ভালো, বক্তা কত ভালো, বক্তার স্ত্রীকে জিজ্ঞাসা করলে বোঝা যায়। ঠিক কিনা বলেন? উপরে ছাউনিটা খালি ভালো, উপরে ছাউনিটা খালি ভালো, মাথায় পাগড়ি আর জুব্বা দেখলে আল্লাহ ওয়ালা মনে হয়। কিন্তু বেরাদার, আমি যে কত ভালো সেটা আমি শুধু জানি, দুনিয়ার কেউ জানে না। লেখক বলছেন, কেউ জানো আর নাই বা জানো, আমি তো জানি কত পাপী। আশাকে পোশাকে দেখো কত রঙে সেজেছি, নিরালাই নির্জনে কত পাপ করেছি। এ কথা নিরালাই ভেবেছি কি, আমি তো জানি কত পাপী। নিজের মনকে লেখক বুঝাচ্ছেন আর লিখছেন, বদনাম গলি দিয়ে কত যে চলেছি, তবুও তো শান নিয়ে আজ বেঁচে রয়েছি। এ কথা নিরালায় ভেবেছি কি, আমি তো জানি কত পাপী। কেউ জানো আর নাই বা জানো, আমি তো জানি কত পাপী।
তিন নাম্বার জান্নাতের রাস্তা, আও মুহিব্বাল লাহুমা, তিন নাম্বার আও মুস্তামিআন। মায়েদের জন্য যেটা মূল্যবান কথা বলতে যাচ্ছিলাম, সমাজ নামাজ পরে যখন সংসার জীবন শুরু হয়, ঝগড়া হয় কি হয় না? হয়। আচ্ছা বলে স্ত্রী ওই যে কথাটা বললাম ওটা বলে মায়েরা দেখবেন বেশিরভাগ মেয়ে এরা চায় বিয়ের পরে স্বামীকে খুব কন্ট্রোলে রাখতে, হাতের মুঠোতে রাখতে চায়, ঠিক না বলেন? এ শিক্ষাটা পায় কোথায়? এ শিক্ষার মাস্টারকে, এ ট্রেনিং সেন্টার কোথায়? এ ট্রেনিং মাস্টারটাকে, এ ট্রেনিং মাস্টার হলো ওর মা। শিখে কোথায়? মায়ের কাছে। মা বেটিকে শিক্ষা দেয় কেন? দেখতে পাচ্ছি তোর বাপকে কুত্তা বানিয়ে রেখেছে, আমার উপরে কথা বলবে এত বড় হিম্মত তোর বাপের, বলেছে কোনোদিন দেখেছি? তুই পারিস না জামাই করে কন্ট্রোলে রাখতে? এই শিক্ষাটা মা দেয় কে দেয় না? আরে বলেন না গো, দেয়। এ মাও যাবে জাহান্নামে আর বেটিকেও নিয়ে যাবে জাহান্নামে। জি মায়েরা সাবধান হয়ে যান, স্বামীকে কন্ট্রোলে রাখার চেষ্টা করিয়েন না, স্বামীকে ইচ্ছা মতন নাচাবার চেষ্টা করিয়েন না। যদি কেউ নাচায় তো সে জাহান্নামী, আর যদি স্বামীর ইচ্ছাই নাচে তো জান্নাতি। স্বামীর ইচ্ছায় নাচে তো জান্নাতি। চতুর্থ নাম্বার কথা হলো আও মুহিব্বাল লাহুমা। যদি মৌলবীদের কথাও মেনে নিতে না পারো তাহলে কমপক্ষে মৌলবীদেরকে একটু ভালোবেসে নাও। মৌলবীদেরকে ভালোবাসেন আপনারা? আরে হ্যাঁ কিনা বলেন? মৌলবীদের ভালোবাসেন? বাসেন। মিথ্যা কথা বললেন কি করে মাহফিলে বসে? মৌলবীকে যদি এতই ভালোবাসলেন, চায়ের দোকানে বসে বসে মৌলবীদের বদনাম কি করে করলে? হয় কি হয় না বলে? চায়ের দোকানে মৌলবীদের বদনাম হয় কি হয় না? এত যদি ভালোবাসলেন মৌলবীদেরকে, তাহলে সুদখোরের বেটাকে বেটি কি করে দিলেন? উপরে তিনতলা দেখে, উপরে দেখবেন তিনতলা, ভিতরে শুধু জ্বালা আর জ্বালা। বেটিকে জিজ্ঞাসা করেন ও বাড়িতে কোন জ্বালা? সারা জিন্দেগি যদি মৌলবীকে নিয়ে দোয়া করেন, সুদখোরের বাড়িতে সুখ শান্তি পেতে পারে না, মদখোরের বাড়ি শান্তি হতে পারে না, ঘুষখোরের বাড়ি শান্তি হতে পারে না, লটারির টিকিট কাটা মাল জিন্দেগিতে শান্তি পেতে পারে না। আল্লাহর কোরআন যেটা বলেছে ওটাই সঠিক, ওটাই সঠিক, ওটাই সঠিক। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দিলের শান্তি যদি পেতে চাও তাহলে আল্লাহর জিকির করে না। একটা কথা বলে বক্তব্য ইতি করব, খুব মূল্যবান কথা শুনেছেন আপনারা, শুধু আমি একটু আলাদা করে বলতে চাই। আল্লাহর নবী রমজান মাসে জুম্মার দিন খুতবা দিচ্ছেন। প্রথম সিঁড়িতে উঠবেন, বললেন আমিন, দ্বিতীয় আমিন, তৃতীয়তে আমিন বললেন, বলেছিলেন না? জানা আছে না নাই? মনে আছে? খুব মূল্যবান কথা এটাই। তার আগে একটা কথা বলে দিই, ভারতবর্ষের সবচাইতে বড় কোর্ট কোনটা? সুপ্রিম কোর্ট নাকি? ये সুপ্রিম কোর্টের রায় যে আব্দুর রহমানকে কাল সকাল 10 সুলি দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, লিখে দিয়ে সিগনেচার করে দিয়ে কলম ভেঙে দিয়েছে জজ। কোন পুলিশ যদি চায় বাঁচাতে পারবে, কোন বড় বাবু, মেজো বাবু, সেজো বাবু, কোন বিডিও, এসডিও, ডিএম, এসপি, আইপিএস, কোন অফিসারের ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের জজের কানুনটাকে বদলাবে? পারবে? পারবে না। কথাটা মনে রাখেন, পারবে না। সুপ্রিম কোর্টের অর্ডার যেটা হয়ে গেছে ওটাই শেষ।
ওর পরে আর কোনো আদালত নাই, ফয়সালা দিলেন। তার মানে এটাই সর্বশেষ ফয়সালা। এবার আসুন, নবী সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয়তে উঠলেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পরে আমিন আমিন করছিলেন কেন? নবীকে বুঝলাম না। আল্লাহর নবী বললেন, জিবরিল আমিন আসলেন। আল্লাহর কি শান, আল্লাহ নবীর কি শান দিয়েছেন শুনেন। আল্লাহ পাক তিনটা কানুন তৈরি করছেন। আল্লাহ পাক তিনটা কানুন তৈরি করছেন। তো জিবরিল আমিনকে দিয়ে বলে পাঠাচ্ছেন, জিবরিল আমি আল্লাহ তিনটা কানুন বানিয়েছি। খুব মূল্যবান কথা বলছে শুনেন। আমি আল্লাহ তিনটা কানুন বানিয়েছি। জিবরিল বলে, আল্লাহ যাও আমার নবীর কাছে যাও, আর আমার নবীর মতটা একটু জেনে এসো, আমার নবী কি বলতে চাইছে একটু নবীর সিগনেচারটা নিয়ে এসো। তো নবী মেম্বারে উঠবেন, জিবরিল আমিন এসে হাজির, বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান পেল রোজা রাখলো না তারা জলে ভস্ম হয়ে যাক, আল্লাহর কানুন এটা। নবী গো, আপনি কি বলছেন? আপনার মতটা কি? আল্লাহ কানুন বানাবে তো নবী কে জিজ্ঞাসা করছেন, নবী গো আপনার মত কি, হ্যাঁ ইয়া না? আল্লাহর নবী বললেন আমিন, মানে ইসলাম ঠুকে দিলেন। দ্বিতীয়, যারা বাবা এবং মাকে পেল আর খিদমত করলো না তারা জলে ভস্ম হয়ে যায়। নবী গো আপনার মত। নবী বললেন আমিন। তৃতীয় হলো, যারা নবীর নাম শুনলো দরুদ পড়লো না তারা জলে ভস্ম হয়ে যায়। নবী বললেন আমিন। তিনটা কানুন পাস হয়ে গেল, পাস হয়ে গেল, পাস। কানুন বানালেন কে? আল্লাহ। সিগনেচার করাচ্ছেন কার কাছে? নবীর কাছে। আচ্ছা বলেন, এবার আপনাদের গ্রামে কোন সুদখোর যদি মরে, বাপ মাকে দেখে না এমন বেটা যদি মরে, নবীর নামে দরুদ পড়লো না এমন ব্যক্তি যদি মরে, তো তার 40 হয় কি হয় না? তার নামে দোয়া হয় কি হয় না? হয়। তো যেখানে আল্লাহ বলে দিল যে বাপ মাকে দেখলো না সে জ্বলে ভস্ম হয়ে যাক, আর নবী তাতে সিগনেচার করলেন আমিন, এরপরে আর কোন আদালত আছে নাকি? নাই। তাহলে এবার ভেবে দেখেন, ওই ব্যক্তি যদি মারা যায়, বেরোজগার রমজান মাসে মরে কি মরে না? রোজা রাখলো না, মরে গেছে, এমন হয় কি হয় না? আর ওই ব্যক্তির জন্য 40 হয় কি হয় না? মৌলবীকে নিয়ে এসে দোয়া হয় কি হয় না? মৌলবী সাহেব দোয়া করছে, আল্লাহ গো, যে রোজা রাখেনি মরে গেছে, আল্লাহ একে ক্ষমা করে দাও। তো আল্লাহ তো আগেই বলেছে ক্ষমা করবো না। এই মৌলবী আবার দালালি করছে। ঠিক কিনা? আল্লাহ পাক আগে বলে দিয়েছে, বলে হুজুর দলিল কোরআনকে জিজ্ঞাসা করে দেন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। যারা বাপ মাকে দেখলো না, ওই বেটা যদি মরে 40 হয়, মৌলবী দোয়া করে, আল্লাহ একে জান্নাতি করে দাও। সুদখোরের জন্য বলে দোয়া করে, জান্নাতি করে দাও, জান্নাতুল ফেরদাউসে ভরে দাও। ফারিস্তারা বলে, মৌলবী সব সুদখোরকে যদি জান্নাতুল ফেরদাউস দিবি তো তোরা কোথায় থাকবি? দোয়া করো, মুমিন হলে পাবে, না হলে দোয়া হবে ভাগ্যে, দোয়া জুটবে না। ব্রাদার, মরার আগে রেডি হয়ে যান। আল্লাহর কোরআন বলছে, বান্দা আমার কাছে আসবি তো মুসলমান হয়ে আই, মুসলমান হয়ে আসতে পারলে রিহাই, আর না হলে বেদম ঠোকাই। আচ্ছা বলেন তো, মানুষ যখন মরে তো আগে কে যায়, লাশ না বাঁশ?
কে যায় আগে? আগে বাঁশ, তারপরে যায় লাশ। কবর বলে আসার আগে, যাবার আগে একটু ভেবে যাস, আমল থাকলে পাস, না হলে কাঁচা। হিসাব শেষ, না হলে পাস আর না হলে বাঁশ। আচ্ছা বলেন, এ বাঁশ দেয় কারা? নিজের ভাই ভাতিজা যারা, না বাইরের লোকেরা? বলেন বলেন, বাঁশটা দেয় কারা? ভাই ভাতিজা যারা, বাঁশটা দেয় তারা। যখন বেঁচে ছিলেন তখন বাঁশকে দিয়েছিল। বেঁচে থাকাকালীন চাচা ভাতিজাকে বাঁশ দেয়, ভাই ভাইকে বাঁশ দেয়, আর মরার পরেও বাঁশ দিতে ছাড়ে না। ব্রাদার, দুনিয়া কেউ কারো নয়। আল্লাহর কোরআন বলছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আমি কারো হিসাব কারো কাছে নিব না। তোমার হিসাব তুমি দাও, তোমার হিসাব তুমি দাও, আমি তোমার হিসাব অন্য কারো কাছে নিব না। ব্রাদার, আসুন আল্লাহ পাক আমাদের সকলকে যেন হাদিস ও কোরআন মেনে চলার তৌফিক দান করে। ব্রাদার, লোক থাকলে বলতে ভালো লাগে, আজকের পরিস্থিতি শুরুতেই খারাপ, তাই বলবো গ্রামবাসী এক অপরের সঙ্গে মিল মোহাব্বত রেখে চলেন। দুনিয়া বেশি দিনের জন্য নয়, সামান্য দিনের। এক অপরের সঙ্গে মিল মোহাব্বত ভালোবাসা রেখে চলেন। আর যদি না রাখেন তো লাইলাতুল কদরের রাত্রিতেও ওই ব্যক্তির দোয়া কবুল হয় না যারা পাড়া প্রতিবেশীর সঙ্গে দুশ্মনী রাখে। লাইলাতুল কদরের রাত্রিতেও আল্লাহ তাকে ক্ষমা করেন। তাহলে যদি আপনার ভুল হয়ে থাকে ক্ষমা চেয়ে নেন, সব ঝামেলা মিটে যাবে। ছোট হন, আল্লাহ বড় করবে। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লাতের মালিক আল্লাহ। ছোট হন, আল্লাহ বড় করবে। যারা অন্যায়কারী তাদেরকেও বলবো, যদি কেউ ক্ষমা চায়, যারা ক্ষমা অপরাধ করেছে তাদেরকে ক্ষমা করে দিয়ে গ্রামবাসী একসঙ্গে মিল মোহাব্বত ভালোবাসা রেখে জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় নেন। এই বলে আজকের বক্তব্য ইতি করলাম, আর লম্বা করবো না। আসলে সবাই মিলে নবীর উপরে সালাতু সালাম পাঠ করি। ইয়া